আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে ঈগল ওয়েব সিরিজ ক্ষমতার তৃতীয় পক্ষ এই ওয়েব সিরিজের 5 নম্বর পর্বটি নিয়ে কথা বলি, যে কেমন ছিল এই 5 নম্বর পর্বটি, এবং আগামী 6 নম্বর পর্বের আপডেট নিয়েও কথা বলবো, এবং আরও কথা বলবো যে আগামী 6 নম্বর পর্বে কি কি হতে চলেছে সেই সকল বিষয় নিয়ে ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক, এবং আপনারা দেখছেন SS রিফা স্টুডিও। তো মূলত ক্ষমতার তৃতীয় পক্ষ এই নাটকের বিভিন্ন বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলি, এবং 5 নম্বর পর্বের বিষয়গুলো নিয়েও কথা বলবো। তো কথা হচ্ছে যে আমরা যতটুকু করেছিলাম যে হয়তো তালুকদারের ছোট ছেলে মানে সাকিব তালুকদারের সাথে হয়তো ইয়ার বিয়েটা মানে তাদের মিলনটা হয়তো হবে না, এমনটাই আশা করা হয়েছিল, কিন্তু না, তাদেরকে আসলে সাইরার চাচা সাকিবের সাথে সাইরাকে বিয়ে দিয়ে দেয়, এবং সে নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়েটাতে। তো এই বিষয়টা আসলে ছিল না, মূলত অ্যাকসেপ্ট ছিল না। তবুও যাই হোক, হয়তো গল্পের স্বার্থে এটি করা হয়েছে, কিন্তু পরবর্তীতে গিয়ে আমরা যে বিষয়টি দেখতে পারবো যে তালুকদারের বড় ছেলে এবং তালুকদারের যে ছোট ভাই দুবাই থেকে এসেছে, সেই ছোট ভাইয়ের ক্যারেক্টারের নাম হচ্ছে মেহরাব তালুকদার, এবং সেই ক্যারেক্টারে আছে আমাদের সবার প্রিয় জাহাঙ্গীর কবির। তো সে আসলে মূলত একজন ভালো অভিনেতা, এবং তাকে এখানে যে লুককে প্রেজেন্ট করা হয়েছে সেই লুকটা এবং তার ক্যারেক্টারটা তার সাথে অত্যন্ত ভালো এবং সুন্দর মানানসই। তো অবশ্যই আশা করব যে সে এই ক্যারেক্টারে সে যেন আরও ভালোভাবে আমাদেরকে ভালো কিছু ডেলিভারি দিতে পারে। তো এই বিষয়টার উপর ভিত্তি করে আমরা যখন দেখতে পারবো, যেহেতু সাইরা মানে সাকিবের চাচা মেহরাব তালুকদার, সে যেহেতু তার ভাতিজাকে বড় ভাইয়ের ছেলেকে বলেছে যে সাইরাকে সরানোর জন্য রাস্তা থেকে, যেহেতু সে বলেছে যে নিজের ঘরের ক্ষতি করে কি লাভ, ইয়াকে সরিয়ে দেওয়া হোক, তা মির্জা বাড়ির মেয়েকে সরিয়ে দেওয়া হোক। তো এইখান থেকে আমরা মূলত তাদের যে তালুকদারের যে দুই ছেলে আছে, দুই ছেলের মধ্যে সাকিব এবং বড় ছেলে তাদের মধ্যে আমরা ভাঙন দেখতে পারবো, এবং আমরা এক পর্যায়ে এটিও দেখতে পারবো যে তারা দুই ভাইয়ের শত্রু হয়ে যাবে। তবে মূলত যে এই দুই পরিবারের যে হচ্ছে মানে ঝামেলাটা দাঙ্গা ফাসাদটা হচ্ছে, সে আসলে মূলত মেন ফায়দাটা হচ্ছে গিয়ে কিন্তু রায়হানের মানে সবুজ আহমেদের, তারই মূলত ফায়দাটা হচ্ছে, কারণ সেই কাজগুলো কেন করাচ্ছে বা কি করা কেন তার কি উদ্দেশ্য সেই বিষয়টা আসলে ততটা ক্লিয়ার না, সে কোন উদ্দেশ্যে এই কাজগুলো করছে। কিন্তু তার মূলত উদ্দেশ্য যেটা, যেই দুই পরিবারকে ধ্বংস করে দেওয়া, তো সে আসলে মূলত সেই দিকে গল্পটা এগিয়ে যাচ্ছে, কিন্তু কোন কারণে এটি করছে সেটি ক্লিয়ার না। তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে যে চেয়ারম্যান আসলে মূলত তাকে যখনই তার বউ প্রশ্ন করে, তখন সে বলে যে আমি গ্রামের একজন সাধারণ চেয়ারম্যান, আমি কি করতে পারি। কিন্তু আসলে মূলত তার ভিতরেও কোনো একটা বিষয় কিন্তু ঘুরপাক খাচ্ছে, হয়তো সেই বিষয়টা অন্যরকমও হতে পারে, হয়তো এই মূল কাহিনীর মধ্যে তারও হাত থাকতে পারে, যেহেতু হ্যাঁ চাঁদ মিয়াকে এখানে এনেছে এবং চাঁদ মিয়ার কাছে একটি বন্দুকও পাওয়া গেছে, আবার সেটি যখন চেয়ারম্যানের বউ খুঁজে পায় এবং যখন সে সেটি বালিশের নিচে লুকিয়ে রাখে, তো তখন সেইখানে পরবর্তীতে যখন সে চেয়ারম্যানকে সেটি দেখাতে যায়, তো তখন সেখান থেকে আমরা দেখতে পাই যে আসলে সেখানে বন্দুকই নেই এবং সেটি গায়েব হয়ে যায়, তো লুকিয়ে ফেলা হয় মূলত। তো দেখা যাক যে আসলে কোন দিকে চেয়ারম্যান আসলে তার মূল উদ্দেশ্যটা কি, সেটি আমরা দেখার অপেক্ষায় আছি, যে তার মূল উদ্দেশ্যটা সে কোন হিসাবে এই কাজগুলো করছে। তো সে যেহেতু চাঁদ মিয়াকে এখানে নিয়ে এসেছে, তো চাঁদ মিয়া কিন্তু হাবাগুবা টাইপের, যে মূলত বলদা টাইপের সেইভাবে চলছে, কিন্তু চাঁদ মিয়ার মূল ক্যারেক্টারটা কিন্তু সে মূলত সামনে আনছে না। যেহেতু তার কাছে বন্দুক পাওয়া গেছে, সেহেতু অবশ্যই ধারণা করা যায় যে হয়তো সে কোনো সিরিয়াল কিলার বা অন্য কিছু হতে পারে। তবে যাই হোক, সেটি পরেই দেখা যাবে। কিন্তু এখানে আরেকটি বিষয় হলো যে আমরা রায়হানকে তো একজন ভিলেন চরিত্রে দেখতে পাচ্ছি, তার মূল উদ্দেশ্যটাও আমরা বুঝতে পারছি না যে কোন উদ্দেশ্যে সেই দুই পরিবারকে ধ্বংস করতে চাইছে। তবে এখানে আরেকটি বিষয় হলো, রায়হানের সাথে যে আছে তার শাগরেদ, যে হলো পারভেজ, সে পারভেজকে কিন্তু আমরা বারবার বলতে শুনতে পাই যে সে তার কাছ থেকে মানে রায়হানের কাছ থেকে মুক্তি চায়, কিন্তু আসলে মূলত সে মুক্তি চায় কেন? এর পরবর্তীতে আমরা আগে যে পর্ব ছিল, যে গত যে 4, 3, 2, 1 পর্ব মধ্যে ছিল, তো তখন আমরা দেখেছি রায়হান কিন্তু ওই একই কথা বলেছে যে আমাকে মুক্তি দিন, মুক্তি দিন। কিন্তু আজ এসে আমরা এখানে যে পারভেজের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু আমরা একটু
মোড় ঘুরতে দেখতে পেয়েছি। কারণ যখন সে কিন্তু রায়হানের সামনে ঠিকই বলে যে আমাকে মুক্তি দিয়ে দিন, নয়তো আমাকে মেরে ফেলুন, কিন্তু যখন সে সেখান থেকে চলে যায়, রায়হান সেখান থেকে চলে যায়, তো তখন আমরা দেখতে পাই যে পারভেজ বলে যে আমি তো মুক্তি চাই না। সেহেতু মূলত যেহেতু সেই কথাটা বলেছে এবং তার বাঁকা হাসি দেখে আমরা বুঝতে পেরেছি যে মূলত তার এর পিছনেও তার মূলত কিছু উদ্দেশ্য আছে। এই বিষয়টা আমরা স্পষ্টই বুঝতে পেরেছি। তবে কি উদ্দেশ্যটা সেটা আমরা আগামী কিছু পর্ব গেলেই বুঝতে পারবো। এবং আমি বলতে চাই যে ঈগল টিমের এখন যাবৎ যে বেস্ট যে ওয়েব সিরিজের গল্পগুলো আছে, সে ওয়েব সিরিজের গল্পের মধ্যে এটাই এক শ্রেষ্ঠ এবং ভালো একটি ওয়েব সিরিজ, এবং সেই গল্পগুলোর থেকে এটি অনেক ভালো এবং সুন্দর একটি মানানসই গল্প, যেটার মধ্যে আমরা একটি তামিল মুভির বা যে যাই বলুন, আমরা একটি কিন্তু ব্যাকগ্রাউন্ডের দিকে আপনি তাকান, প্রত্যেকটা স্ক্রিন প্লের সাথে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে সেট করা হয়েছে সেটি কিন্তু অত্যন্ত ভালো এবং চমৎকারভাবে করা হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে, যেটি দেখতে এবং স্ক্রিন প্লে দেখতে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা শুনতে আমাদের কাছে ভালো লাগে। তো চলুন এখানে আরেকটু বিষয় নিয়ে কথা বলি। সেই বিষয়টি হচ্ছে কিন্তু আমরা মেহরাব তালুকদারকে দেখেছি যে মির্জা বাড়ির যে ছোট মির্জা আছে তাকে কিন্তু আমরা দেখেছি যে তাকে কিডন্যাপ করতে, এবং আমরা কিডন্যাপ করে আমরা দেখতে পারবো যে হয়তো তাকে মারবে না, কিন্তু তাকে হয়তো কোনো না কোনো জায়গায় বন্দি করে রাখা হবে, এবং পরবর্তীতে হয়তো সেখানে যেহেতু আগামী পর্বের জন্য কিছু ক্লিপ সেট করা হয়েছে, সেহেতু আগামী পর্বের ক্লিপ থেকে আমরা বুঝতে পারবো যে রায়হান সেই কিন্তু মির্জা বাড়ির ছোট মির্জাকে ছাড়িয়ে আনার চেষ্টা করবে। তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বে আমরা কি কি দেখতে পারবো। তো আমরা আগামী পর্বে দেখতে পারবো যে সায়রা সে রায়হানকে অনুরোধ করবে যেন তার ছোট চাচুকে খুঁজে এনে দেয়, এবং রায়হান বলবে ঠিক আছে, তার ছোট চাচুকে সে খুঁজে আনবে। এবং আমরা এটি দেখতে পারবো যে ছোট তালুকদার মানে সাকিবকে তার চাচা এবং তার ভাই মিলে ঘরে বন্দি করে রাখবে। এবং আমরা আরও দেখতে পারবো যে পুলিশ এসে তালুকদারের বড় ছেলেকে এবং তালুকদারের ভাইকে মেহরাব তালুকদারকে বলবে যে এই গুমের সাথে, কিডন্যাপের সাথে যদি আপনারা জড়িত থাকেন তাহলে আপনাদেরকে কি হাল করব আমি, সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। এবং আমরা এক পর্যায়ে এটিও দেখতে পারবো যে সায়রার সাথে যে থাকে সে তাকে সায়রাকে বলবে যে আপনার চাচার কিডন্যাপিং এর পিছনে হয়তো সাকিবের হাতও থাকতে পারবে। তো এই বিষয়গুলো আমরা দেখতে পারবো, এবং এক পর্যায়ে আমরা আরেকটি বিষয় দেখতে পারবো, সেটি হচ্ছে যে আমরা দেখতে পারবো, সাকিবের বিয়ানকে দেখতে পারবো যে সে সাকিবকে বলবে যে সায়রাকে মারার জন্য তালুকদার বাড়ির লোকজন চেষ্টা করছে। তো সেখানে সাকিব চিলে উঠবে যে তা আমার সায়রার কোনো ক্ষতি হতে আমি দেবো না। তো এই বিষয়গুলো আমরা আগামী পর্বে দেখতে পারবো। তো চলুন এখন কথা বলি যে আগামী 6 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন। তো আগামী 6 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন এই শনিবারের মধ্যে দুপুর 3টায় ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে। আমি আবার বলছি, এই শনিবারের মধ্যে ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের 6 নম্বর পর্ব, এই ওয়েব সিরিজের 6 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।